ছুটতে পারি, বেঈমান না হয়ে যায়, ইসলাম দিয়ে আমাদের জীবন যাতে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, চেয়েছেন। শুধু নবীরা না, আল্লাহর রসুলের সমস্ত সাহাবীগণ আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতেন। শুধু নিরাপত্তা চাইতেনই না, বরং আল্লাহর রসুলের সারা জীবন নবুয়তের আগে এবং পরে মানব জীবনে সমাজে নিরাপত্তা আনার জন্য আল্লাহর রসুল অসংখ্য অগণিত হাজার হাজার ঘটনা আছে, আল্লাহর রসুল ভূমিকা রেখেছেন। গত জুমায় একটি বলেছিলাম, আল্লাহর রসুল এখনো নবী হন নাই, অল্প বয়স, কৈশোর নবী, শিশু নবী। আল্লাহর রসুল হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছেন। গত জুমায় বিস্তৃতভাবে বলেছিলাম, হিলফুল ফুজুল সংগঠন গঠন হয়েছে একজন মুসাফির ব্যক্তির অর্থনৈতিক নিরাপত্তার জন্য। আল্লাহর রসুল গঠন করেছেন হিলফুল ফুজুল, যাতে মানুষ মক্কায় এসে সে সর্বদিক থেকে নিরাপত্তার মধ্যে ব্যবসা করতে পারে, চলতে পারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বহু ঘটনা আছে। যখন আল্লাহর রসুলের বয়স 35, আল্লাহর রসুল এখনো নবী হন নাই। কাবা শরীফ ভাঙছে, কাবা শরীফের বিভিন্ন কিছু খসে পড়ছে। সিরাতে আন-নবুওয়িয়া লিইবনে হিশাম, উমদাতুত তাফসীর সহ বহু কিতাবে এই ঘটনাগুলো উল্লেখ আছে। আল্লাহর রসুলের বয়স যখন 35, তো কাবা শরীফের নির্মাণের বিষয়টি মানুষের সামনে চলে আসে, যে কাবা শরীফের বিভিন্ন নির্মাণ খসে পড়ছে, ঝুঁকিপূর্ণ। তো সিদ্ধান্ত হলো কাবা শরীফকে সংস্কার করা হবে, পূর্ণ নির্মাণের কাজ গ্রহণ করা হবে। তো বিভিন্ন গোত্রের লোকেরা তারা একত্রিত হয়ে বসলো এবং কাবা শরীফের বিভিন্ন কাজকে তারা ভাগ করে দিল, যে হাতিমে কাবা অমুক গোত্রের মানুষ করবে, রুকনুল ইয়ামান অমুক গোত্রের মানুষ এটাকে সংস্কার করবে, মুলতাজাম অমুক গোত্রের মানুষ এটাকে সংস্কার করবে, বাবুল কাবা অমুক গোত্রের মানুষ সংস্কার করবে। এক পর্যায়ে কাবা শরীফের সংস্কার কাজ চলছিল। এখন পালা আসলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ কে নিয়ে মতনক্য শুরু হলো। সকলেই চাচ্ছিল যে হজরে আসওয়াদকে সে নিজে স্থাপন করবে, এই স্থাপনা করার জন্য অন্য কোন গোত্রের মানুষকে সে তার সাথে অংশীদারিত্ব ভাগ দিবে না। তো এক পর্যায়ে এটা বিশাল বড় একটা মতভেদ আকার ধারণ করলো, যুদ্ধ হবে হবে ভাব। তো মক্কার একজন বরেণ্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আবু উমাইয়া ইবনুল মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম, তিনি মান্যবর এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তো আবু উমাইয়া ইবনে মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম, ওনার কাছে সমস্ত গোত্রের মানুষ আসলো সমাধানের জন্য, যে হজরে আসওয়াদকে নিয়ে মানুষের মাঝে যে মতভেদ দেখা দিচ্ছে, এটা যদি নিরসন না হয় যে কোনো মুহূর্তে মানুষ যুদ্ধে অবতীর্ণ হতে পারে। তো মানুষের এই বিষয়কে লক্ষ্য করে বিশাল বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে। তো যেহেতু তিনি মান্যবর ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা আমার কাছে আছো, আমি সমাধান দিব না, সমাধান দেবে আগামীকাল একজন ব্যক্তি। কোন ব্যক্তি? তিনি বললেন ইজআলু বাইনাকুম ফীমা তাখতালিফুনা ফীহি আউয়ালু মান দাখালা মিন বাবি হাযাল মাসজিদ ফাকানা আউয়ালু
يقضي بينكم فيه প্রফেসর সাহেব খুব অসুস্থ, দোয়া চাই, বুঝছেন? তো তিনি এটার পরামর্শ দিলেন যে আমি তোমাদেরকে এর ব্যাপারে সিদ্ধান্ত দিব না, সিদ্ধান্ত দিবে আগামীকাল কোন ব্যক্তি। ইজআলু বাইনাকুম ফীমা তাখতালিফুনা ফীহ, আগামীকাল এই বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে সর্বপ্রথম যিনি আগমন করবেন তিনি তোমাদের এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। তো মানুষ গোপনে গোপনে দেখছিল যে আগামীকাল কে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করে। فكان أول داخل رسول الله صلى الله عليه وسلم, দেখা গেল আগামীকাল সর্বপ্রথম মসজিদে হারামে কাবায় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। فلما رأوه قالوا هذا الأمين رضينا هذا محمد, যখন মানুষ দেখলো যে তিনি প্রবেশ করলেন তো সকলেই বলল হাযাল আমিন রাযিনা, এই মুহাম্মদ তিনি সবচেয়ে আমাদের মাঝে বিশ্বস্ত ব্যক্তি, তার সিদ্ধান্ত আমরা অবশ্যই মেনে নেব। হাযা মুহাম্মদ। তো তারা সকলে আল্লাহর রাসূলের কাছে আসলেন, পুরা বিস্তৃত বিষয় আল্লাহর রাসূলের কাছে বিস্তারিতভাবে তারা উপস্থাপন করলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যুবক হন নাই, ছোট, 35 বছর যুবক। তো আল্লাহর রাসূল তাদেরকে আদেশ করলেন তোমরা একটা চাদর নিয়ে আসো। তো সকলে চাদর নিয়ে আসলো। আল্লাহর রাসূল বললেন তোমরা চাদরটাকে বিছিয়ে দাও। সকলে চাদরকে বিছিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন হাজরে আসওয়াদ এটা অত্যন্ত দামি পবিত্র পাথর, এটা কোনো নাপাক মানুষ উত্তোলন করতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাত দিয়ে হাজরে আসওয়াদকে সেখান থেকে তুলে চাদরের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। সকলকে বললেন যে সকল গোত্রের প্রধান যারা আছে তারা চাদরের এক এক কর্নারে তোমরা ধরো এবং এখান থেকে সেখানে নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হলো আবার আল্লাহর রাসূল বললেন তোমরা এখানে রেখে দাও। চাদরকে রাখা হলো। আল্লাহর রাসূল নিজ হাতে চাদর থেকে হাজরে আসওয়াদকে উঠিয়ে আল্লাহর রাসূল জায়গা মতন স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন যে দ্বিধাদ্বন্দ্ব, বিভেদ, ঝগড়া, এই একটি বিষয় নিয়ে মানুষ অনিরাপত্তায় ভুগছিল, আল্লাহর রাসূলের এই সিদ্ধান্তের কারণে মানুষ নিরাপত্তার মধ্যে চলে আসলো। যে হজরে আসওয়াদকে নিয়ে এত দ্বন্দ্ব কেন হয়েছিল? হজরে আসওয়াদের অনেক ফজিলত আছে, আমি দুইটা হাদিস বলে শেষ করছি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাবা শরীফের বিভিন্ন স্থাপনা পাথর এটা মক্কা মুআজ্জামার বিভিন্ন পাহাড় কেটে আনা হয়েছে, কিন্তু হাজরে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর না, এটা সরাসরি জান্নাত থেকে আল্লাহ তাআলা অবতীর্ণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাজরে আসওয়াদ এটা জান্নাত থেকে আসা একটা পাথর। যেই সময় জান্নাত থেকে হজরে আসওয়াদ নেমেছিল এটা দুধের চেয়েও আরো বেশি স্বচ্ছ, পরিষ্কার, সাদা ছিল। মানুষের গোলাম, মানুষের স্পর্শ তাকে কালো বানিয়ে দিয়েছে। এখন নাম হয়ে গেছে কালো পাথর। জামি ও তিরমিজি, সহিহুল জামি সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হজরে আসওয়াদ
একে স্পর্শ করলে লাভ কি? এটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেই বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلبه بحق। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন ভাবে উপস্থিত করবেন, জনসম্মুখে হজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে। ইউবসিরু বিহিমা, সে তার দুই চোখ দিয়ে মানুষদেরকে দেখবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বি, হজরে আসওয়াদের মুখ থাকবে, জবান থাকবে। এই জবানের মাধ্যমে সে আল্লাহ তাআলার সম্মুখে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক, যারা ন্যায় সঙ্গতভাবে ইসলামিক শরিয়াত ভাবে হজরে আসওয়াদকে স্পর্শ করবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। কাউকে ধাক্কা দিয়ে না, কাউকে কষ্ট দিয়ে না, ন্যায় সঙ্গতভাবে। এজন্য হজরে আসওয়াদের তখনও সম্মান ছিল, যে কাবা শরীফের বিভিন্ন অংশ বিভিন্ন মানুষ নির্মাণ করেছে, তাতে কারো আপত্তি নাই। কিন্তু হজরে আসওয়াদকে সকলেই চেয়েছিল যে আমি হজরে আসওয়াদকে আমরাই নির্মাণ করব, আমরাই রাখব। তো আল্লাহর রাসূলের এই নীতির কারণে, পন্থার কারণে মানুষ বিভেদ থেকে নিরাপত্তার চাদরের মধ্যে চলে আসে। আল্লাহর রাসূল সমাজের নিরাপত্তার জন্য বহু ভূমিকা রেখেছেন। ষষ্ঠ হিজরি আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মাতৃভূমি, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে মদিনায় চলে গেলেন। মক্কায় আল্লাহর রাসূল কষ্ট পেলেন বিভিন্ন শ্রেণীর কাফের ব্যক্তিদের থেকে। মদিনায় ইহুদিরা ছিল, মুনাফিকরা ছিল। আল্লাহর রাসূল মক্কায় কষ্ট পেলে আল্লাহর রাসূল কখনো কাবা শরীফের সামনে চলে যেতেন, কখনো কাবার দিকে তাকিয়ে থাকতেন, কখনো কাবাকে জড়িয়ে ধরতেন। তো কখনো কাবা শরীফকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূলের কষ্টকে লাঘব করতেন, হালকা করতেন। তো মদিনায় চলে গেলেন। এখন মুনাফিকরা, ইহুদিরা আল্লাহর রাসূলকে কষ্ট দিচ্ছে। তো আল্লাহর রাসূল তিনি তার কষ্টকে কিভাবে শিথিল করবেন, হালকা করবেন? তো আল্লাহর রাসূলের মনে তামান্না ছিল, যদি আবার মক্কায় যেতে পারতাম, মসজিদে হারাম দেখতে পারতাম। সাহাবা একরামও বারবার বলছিল, ওগো আল্লাহর হাবিব, আমরা কি আর মসজিদে হারামে যেতে পারবো না? আমরা কি হজ উমরা করতে পারবো না? তো আল্লাহর রাসূল একদিন স্বপ্ন দেখলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ এর 27 নম্বর আয়াতে আল্লাহর রাসূলের এই স্বপ্নের কথা তুলে ধরেছে। আল্লাহর রাসূল স্বপ্নে দেখলেন তিনি নিরাপদে সাহাবা একরামকে নিয়ে মসজিদে হারামে প্রবেশ করছেন। সকলেই উমরা আদায় করলেন, সাই করলেন, সমস্ত আমল করলেন। উমরার শেষে অনেকজন মাথা মুন্ডালো, অনেকজন মাথার চুলকে ছোট করলো। আল্লাহর রাসূল স্বপ্নে দেখলেন
তো আল্লাহর রাসূল স্বপ্নে দেখে খুব আনন্দিত হলেন। সাহাবা একরামকে যখন বললেন, সাহাবা একরামদেরও আনন্দের শেষ ছিল না। তো একটি মাসআলা এসে গেছে বলে দিই, হজ এবং উমরাতে একটি আমল আছে মাথা মুন্ডানো। যদি মাথা নাও মুন্ডায়, মাথা মুন্ডানোর অবশ্যই অনেক ফজিলত আছে। আল্লাহর রাসূল দোয়া করেছেন, 3 বার দোয়া করেছেন। এই জন্য মাথা মুন্ডানো, যদি কেউ মাথা মুন্ডাতে না পারে বিভিন্ন অসুস্থতার কারণে, অবশ্যই তাকে চুল ছোট করতে হবে। একজন হাজির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি দেখেছি উনি যাওয়ার আগেও যেমন, যাওয়ার পরেও তেমন, আসার পরও তেমন। তা জিজ্ঞেস করলাম যে আপনি মাথা চুল মুন্ডালেন না? তো বলছে হুজুর মুন্ডাইছি। বললাম কোথায়? আগেও যেমন এখনো তেমন। তো তিনি আমার সামনের 2টা চুল দেখাই বললেন হুজুর 2টা চুল কাটছে। আমি বললাম না, যে মাথার চতুর্দিক থেকে হয়তো পুরা মাথাকে মুন্ডাতে হবে, অথবা মাথার চতুর্দিক থেকে চুলকে ছোট করে ফেলতে হবে। এটা হজের ক্ষেত্রে অন্যতম একটি আমল করা চাই। আল্লাহর রাসূল স্বপ্নে দেখলেন, তো স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাহাবাইদের মধ্য থেকে 1450 সাহাবীদেরকে নিয়ে যুলহুলাইফা, মদিনার যুলহুলাইফা থেকে আল্লাহর রাসূল ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর রাসূল যেই বাহনের উপর আরোহিত ছিলেন, এটা মক্কার কাছাকাছি একটি স্থান, সুলহুল হুদাইবিয়া, যেটাকে ঐতিহাসিক ভাষায় সুলহুল হুদাইবিয়া বলা হয়, হুদাইবিয়ার সন্ধি। এখানে আল্লাহর রাসূলের বাহন বসে গেল। তো আল্লাহর রাসূল বললেন, যেহেতু বাহন বসে গেছে, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা, তোমরা তাবু গাড়ো, আমরা এখানে বিশ্রাম করব। তো সমস্ত সাহাবা একরাম হুদাইবিয়া প্রান্তে সেখানে তাবু গাড়লেন। আল্লাহর রাসূল এখান থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করলেন যে তাকে মক্কায় পাঠাবেন। আল্লাহর রাসূল বিভিন্ন বিষয়, হুদাইবিয়ার সন্ধি, যারা ইসলাম নিয়ে পড়ালেখা করি অবশ্যই জানা আছে, বিস্তারিত বলার সুযোগ নেই, যতটুকু না বললেই নয়, আমি সংক্ষেপে বলে যাব। আল্লাহর রাসূল হুদাইবিয়া থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠালেন। কেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুদান, অর্থ, মক্কার এমন কোন অলি গলি, এমন কোন বাড়ি ছিল না যেই ঘরে, যেই সমস্ত ব্যক্তিদের কাছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুদান, অর্থ তাদের কাছে পৌঁছে নাই। এই জন্য আল্লাহর রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় চলে গেলেন। কুরাইশরা দেখে খুব খুশি, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা শুধু উমরার উদ্দেশ্যে এসেছি, আবার উমরা করে চলে যাব। তো কুরাইশের নেতারা বলল যে তুমি ভিতরে ঢুকে যাও, যত মন চাই তুমি হজ উমরা সব করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি একা করব না, আল্লাহর রাসূল আমাকে দূত হিসাবে পাঠিয়েছেন, সাহাবীরা সকলে আমরা এই আমলটি করব। মক্কার নেতারা বলল, না, তুমি মুহাম্মাদের কথা বাদ দাও, তাকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ইবাদত করব, আমার রাসূল ইবাদত করতে পারবে না, এমন ইবাদতের আমার প্রয়োজন নাই। এই দিক থেকে শয়তান মানুষের আকৃতি ধারণ করে হুদাইবিয়ার প্রান্তরে চলে গিয়ে সে আওয়াজ দিল, আন্না কদ কুতিলা উসমান, উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে।
যারা যেই সমস্ত মুসলমান ধারণা করে আল্লাহর রাসূল গায়েবের কথা জানেন, গায়েবের বিষয়ে জানেন, তাদের জন্য এখান থেকে অনেক বড় শিক্ষা আছে। আল্লাহর রাসূল অত্যন্ত কষ্ট পেলেন। আল্লাহর রাসূল বাইআত আলাল জিহাদ নিলেন। সমস্ত সাহাবীদের থেকে আল্লাহর রাসূল জিহাদের উপর বাইআত নিলেন। আল্লাহ তাআলাও এই বাইআতের কথা সূরাতুল ফাত এর 18 নম্বর আয়াতে তুলে ধরেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجر فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وآثابهم فتحا قريبا আল্লাহর রাসূল গায়েবের বিষয় জানতেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, একমাত্র আল্লাহই তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব বিষয়ের ক্ষমতা তিনিই রাখেন। তিনি ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, কোনো নবী, কোনো রাসূল, কোনো ফেরেশতারা তারা গায়েবের কোনো বিষয় তারা জানে না। আল্লাহর রাসূল বাইআত নিলেন, উসমানের হত্যার বদলা নেবেন। তো সুলহুল হুদাইবিয়া, তো যখন আল্লাহর রাসূল বাইআত নিলেন, এই বিষয়টি মক্কার কুরাইশদের নেতাদের কাছে চলে গেল। সেই বদরের প্রান্তে 313 জনের কারণে যে আমাদের অবস্থা হয়েছে, আজকে 1450 সাহাবী চলে আসছে। আজকে যদি তারা মক্কায় আক্রমণ করে, তো তারা দ্রুত বহু নেতা একের পর এক তারা হুদাইবিয়াতে আসলো। এক পর্যায়ে সন্ধি চুক্তির জন্য তারা প্রস্তাব দিল যে, হে মুহাম্মদ, আসো আমরা আপোষে মীমাংসায় আসি, সন্ধিতে আসি। তো সন্ধির বিভিন্ন অবাস্তব বিভিন্ন শর্ত দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার খাতিরে আল্লাহর রাসূল সব কিছু মেনে নিলেন। কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, 6 বছর পরে তোমরা মক্কার প্রান্তে আসছো, কোনো অসুবিধা নাই, 500 মাইল পাড়ি দিয়ে আসছো, এই বছর তোমরা চলে যাবা, আগামী বছর আসবা, 3 দিনের জন্য আসবা। কেউ সাথে করে অস্ত্র নিয়ে আসতে পারবে না, আমাদের ঘর ভরা অস্ত্র থাকবে, কোনো সমস্যা নেই। বহু শর্ত দেওয়া হলো, সন্ধি করা হলো। আল্লাহর রাসূল একে একে সবটাকে মেনে নিলেন। এক পর্যায়ে সন্ধির লেখা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাফেররা আপত্তি তুলল, যদি রাসূলুল্লাহ যদি আমরা মেনে নিই, তো সন্ধির তো কোনো কথাই প্রশ্নই আসে না, রাসূলুল্লাহ রাখা যাবে না, এটাকে কেটে দিতে হবে। আল্লাহর রাসূল গরম সাহাবীদেরকে বললেন যে নাম কেটে দাও। তো বহু সাহাবী বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আল্লাহর রাসূল আপনি কি সত্য নবী না? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই সত্য নবী। তো সাহাবীরা বললেন, আমরা এটা কেটে দিতে রাজি, কিন্তু ওই রাসূলুল্লাহ কাটতে আমরা রাজি না। ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সবকিছু ছাড়ছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে যদি ওটা কেটে দিই, তো কি জন্য আসলাম? আল্লাহর রাসূল নরম সাহাবীদেরকে ডাকলেন। যখনই আল্লাহর রাসূল এই কথা বলেন, সাহাবী দৌড় দিয়ে চলে যায় যে রাসূলুল্লাহ কাটা এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর রাসূল জীবনে একদিনই লিখেছিলেন হুদায়বিয়ার সন্ধির ক্ষেত্রে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ কোথায়, আমাকে দেখিয়ে দাও। আল্লাহর রাসূল কলম দিয়ে রাসূলুল্লাহ কেটে দিলেন। সন্ধি লেখা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো আল্লাহ তাআলা এই মর্মে আয়াত নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। আল্লাহ তাআলা সূরাতুল ফাত
এর 29 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ওগো আমার হাবিব, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আমি জানি এই সুলহুল হুদাইবিয়ার সন্ধি এটা চিরস্থায়ী হবে না, এটাকে এক পর্যায়ে ওই পোকা খেয়ে ফেলবে, এর অস্তিত্ব থাকবে না। আপনার হুদাইবিয়ার সন্ধির পত্রে আপনার নামের সাথে রাসূলুল্লাহ লেখা থাক বা না থাক ওটা কিছু যায় আসে না, আমি আমার কোরআনে আপনার নামের সাথে রাসূলুল্লাহ লাগিয়ে দিলাম। কিয়ামত হবে, কিয়ামতের পরেও জান্নাতে এই কোরআন থাকবে, আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কোরআনে আপনার নামের সাথে রাসূলুল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের নামের সাথে রাসূলুল্লাহ এখনো আছে। তো হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন। প্রতিমধ্যে আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরাতুল ফাতহের বেশ কিছু আয়াত নাজিল হলো যে মানুষ মনে করছে যে আপনি পরাজিত হয়েছেন, আসলেন উমরার উদ্দেশ্যে, উমরা না করে মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন। আমি রব্বে করিম বলছি, জয় পরাজয় আমার হাতে, কাকে জয় দেব কাকে পরাজয় দেব এটা আমি জানি। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার সাথে যে কাফেরদের চুক্তি হলো, এই চুক্তির মাধ্যমে সুস্পষ্ট বিজয় আপনাকে আল্লাহ তাআলা অচিরেই দান করবেন। সুবহানাল্লাহ। এই সুলহুল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ তাআলা এই 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়। 8ম হিজরিতে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মক্কার বিজয়ের নেতৃত্বে আল্লাহ তাআলা পুরা মক্কা নগরীকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। নবুয়তের আগে 13 বছর, নবুয়তের পরে 8 বছর, 21 বছর। 21 বছরে আল্লাহর রাসূলের সাহাবী হয়েছে 1450। সুলহুল হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত 1450। ফাতহে মক্কা, এরপর আল্লাহর রাসূল বিদায় হজের বাসদ হোসেন 10ম হিজরিতে, মাত্র 4 বছরে। 7, 8, 9, 10 মাত্র এই 4 বছরে আল্লাহর রাসূল বিদায় হজের বাসনে আল্লাহর রাসূলের আশপাশে আল্লাহর রাসূলের প্রায় লক্ষাধিক সাহাবা একরাম উপস্থিত ছিল। এটাই আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। 21 বছরে মাত্র 1450, আর মাত্র 4 বছরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূলের দাওয়াত ঝাঁকে ঝাঁকে মানুষ গ্রহণ করেছিল, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। ফাতহে মক্কার আগে আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন 1 জন 2 জন 4 জনকে, কখনো রাত্রে কখনো গোপনে। কিন্তু ফাতহে মক্কার পরে 1 জন না 2 জন না, ঝাঁকে ঝাঁকে মানুষ, দলে দলে মানুষ, এক এক এলাকার মানুষ একসাথে এসে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় বলেছে। তো আল্লাহর রাসূল ফাতহে মক্কার এই যুদ্ধের নেতৃত্বে আল্লাহর রাসূল ছিলেন। যদি কোনো যোদ্ধা যদি যুদ্ধ শিখতে চায়, যুদ্ধ নীতি সম্পর্কে জানতে চায়, অবশ্যই আল্লাহর রাসূলের সমর নীতি তাকে অবশ্যই ফলো করতে হবে। ফাতহে মক্কার যুদ্ধ নীতি কি ছিল? আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করবেন। মক্কায় প্রবেশের আগে আল্লাহর রাসূল সমস্ত সৈন্যবাহিনী, মুজাহিদ যোদ্ধাদেরকে আল্লাহর রাসূল সতর্ক করলেন। কি সতর্ক করলেন? সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানে আবি দাউদ সহ সিরাতে বহু কিতাবে বিষয়টি সুস্পষ্ট আছে। আল্লাহর রাসূল তাদেরকে নসিহত করলেন, আল্লাহ তাকতুলু মান আলকা আসলিহাতাহু
ومن دخل المسجد الحرام فهو آمن ومن أغلق عليه بابه فهو آمن ومن دخل دار أبي سفيان فهو آمن ولا تتعرضوا إلى من أراد الفرار আল্লাহর রাসূল নসিহত করলেন যে যারা তোমাদের ভয়ে যুদ্ধাস্ত্র ফেলে দিয়ে তোমাদের সম্মুখে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, তাদেরকে তোমরা আঘাত করবে না, তাদের উপর তোমরা চড়াও হবে না। ওয়ামান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে যার ছাউনি থেকে, ঘর থেকে, রাস্তা থেকে বের হয়ে মসজিদে হারামে ঢুকে যাবে তাকে তোমরা আঘাত করবে না। ওয়ামান আগলাকা আলাইহি বাবা ফাহুয়া আমিন, যে ভয়ে তার ঘরের দরজাকে আটকিয়ে দেবে তার উপর তোমরা চড়াও হবে না। ওমান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সেও নিরাপদ, তাকেও তোমরা আঘাত করবে। ওয়ালা তাতাররাজু ইলা মান আরাদাল ফিরার, আর যে এই দেশ থেকে আরেক দেশে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, সে যুদ্ধ করতে নারাজ, তাকেও তোমরা তার পিছে নেবে না, তার উপর তোমরা চড়াও হবে। আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করলেন। খুব অল্প সময় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের হাতে ফাতহে মক্কা নামক মক্কার বিজয় আল্লাহর রাসূলের হাতে আল্লাহ তাআলা তুলে দিলেন। সুবহানাল্লাহ, পুরা মক্কা বিজয় হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন। মক্কার নেতাদেরকে বললেন, তোমরা আমার থেকে কি চাও, আজকে কি আশা করো? মা তাজুন্নুনা আন্নী ফাইলু বিকুম, আমি তোমাদের সাথে আজকে কি আচরণ করব? সকলেই বলল, ক্বালু নাকুলু খায়রান আখুন কারীম ওয়া ইবনু আখিন কারীম, তারা বলল আপনার থেকে তো আমরা শুধু ভালোই আশা করি। যারা ছোট তারা বলল আপনি তো আমাদের ভাই, যারা বড় বলল তারা বলল আপনি তো আমাদের ভাতিজা। ভাই কি আর এক ভাইয়ের উপর চড়াও হতে পারে? ভাতিজা কি চাচাদের উপর আক্রমণ করতে পারে? আল্লাহর রাসূল সেদিন একটি কথাই বললেন, যাও তোমরা যার যার কর্মে ফিরে যাও, যার যার বাড়িতে চলে যাও, আমি তোমাদেরকে নিঃস্বার্থভাবে সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা চলে যাও, তোমরা সকলেই স্বাধীন, তোমরা সকলেই মুক্ত। আল্লাহর রাসূল সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু তিনি, তোমাদের উপর দয়া করুন। আল্লাহর রাসূল সকলকে বেকসুর ভাবে মাফ করে দিলেন। আল্লাহর রাসূল নিরাপত্তার জন্য ভূমিকা রেখেছেন। নিরাপত্তার জন্য আল্লাহর রাসূল উম্মতে মুসলিমাকে কি কি বলেছেন, নিরাপত্তার জন্য আমার আপনার কি কি করণীয় আছে। এই জন্য মানব জীবনে নিরাপত্তা অন্যতম একটি ইবাদত। যদি কারো জীবনে যদি নিরাপত্তা না থাকে, সে ফরজ ইবাদত তো দূরের কথা, সে নফল ইবাদতও ঠিক মতো আদায় করতে পারবে না। এই জন্য নিরাপত্তা আগে। এই জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার কথা বলেছেন। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চেয়েছেন, নিরাপত্তা যাতে নষ্ট না হয়। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলগণ আমাদেরকে কি কি নীতিমালা পন্থা দিয়েছেন ধারাবাহিকভাবে আলোচনা হবে। যতটুকু বলা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে উপলব্ধিতে রেখে আমলের তৌফিক দান করুন।